স্নায়ুচাপের এই অঞ্চলে প্রতিদিন নতুন নাটক। একদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমুদ্রপথে হামলা, অন্যদিকে পাল্টা আকাশ থেকে ঝরে পড়ে বোমা। এ যেন এক নতুন আরব যুদ্ধমঞ্চ, যার কেন্দ্রবিন্দু ইয়েমেন, গাজা আর তেল আবিব। ইয়েমেনের হুথি গোষ্ঠী আনসারুল্লাহ সম্প্রতি ঘোষণা দিয়েছে একাধিক বিশেষ সামরিক অভিযান পরিচালনার। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা জুলফিকার নামের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পাশের একটি সামরিক স্থাপনার দিকে। এই হামলাকে তিনি ফিলিস্তিনি জনগণের বিজয় বলে আখ্যা দেন। এই হামলার পাশাপাশি তারা দাবি করে মার্কিন দুটি বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন এবং তাদের সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর উপর যৌথ ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই প্রথম ইউএসএস কার্ল ভিনসন টার্গেট হল হুথিদের হামলায়। এছাড়াও ইয়েমেনি আকাশে একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবিও করে তারা। এটি গত ৩ সপ্তাহে পঞ্চম ড্রোন ভূপাতনের ঘটনা। হুথিদের কথাই, এসব হামলা প্রতিশ্রুত বিজয় ও পবিত্র জিহাদ অভিযানের অংশ, যা তারা ফিলিস্তিনি প্রতিরোধের পাশে দাঁড়িয়ে পরিচালনা করছে। তবে এই হামলার প্রতিক্রিয়া দ্রুতই আসে। শুক্রবার সকালেই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিরোধ করেছে। তেল আবিব সহ আশেপাশের এলাকায় বেজে ওঠে বিমান হামলার সতর্কতা। IDF-এর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের শব্দে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনগণকে সতর্কতা হিসেবে 10 মিনিট আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়। ঘটনার সূত্রপাত এখানেই থেমে থাকেনি। একই দিন মার্কিন বাহিনী পাল্টা প্রতিশোধ নেয় ইয়েমেনের সানায়। ইয়েমেনের রস ইশা বন্দরে হুথি নিয়ন্ত্রিত জ্বালানি গুদামে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন হুথি যোদ্ধা রয়েছে বলে জানায় হুথি সমর্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলা ছিল গত 1 মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী মার্কিন প্রতিক্রিয়া। সানার আকাশে বোমার গর্জন, জ্বালানি ডিপোতে আগুন আর হতাহত মানুষের কান্না যেন নতুন করে যুদ্ধের ভয়াবহতা উন্মোচন করছে। এই সংঘর্ষের পেছনে মূল বার্তা একটাই, গাজা। হুথিদের ভাষায়, যতক্ষণ না গাজার ওপর ইসরায়েলি হামলা বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ তাদের প্রতিরোধ থামবে না। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে যে মার্কিন সামরিক তৎপরতা বাড়লে তাদের পাল্টা হামলাও হবে আরও তীব্র ও বিস্তৃত। যুদ্ধের আঁচ এখন শুধু গাজায় সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে আরব উপদ্বীপ, লোহিত সাগর এবং পারস্য উপসাগর পর্যন্ত। এবং এই যুদ্ধ কারোর জন্যই আর দূরের আগুন নয়।